শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে ওই সকাল 7টা বাজতে 5 মিনিট বাকি আর কি, 6:55। তো আমি গেছিলাম রুদ্রকে স্কুলের গাড়িতে দিতে, ও স্কুলে গেল। আর রুদ্র বাবার শরীরটা একটু খারাপ, ও এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। কালকে ওই গেছিলো, তো আজকে আমি গেলাম, দিয়ে এলাম। আর আজকে বসে থাকতে হয়নি ওখানে, মানে যাওয়া মাত্রই গাড়ি চলে এসেছিলো। আমরা যাচ্ছিলাম তখনই গাড়ি এলো, গাড়িতে উঠিয়ে দিলাম, চলে এলাম। আমারও একটু উঠতে আজকে দেরি হয়েছিল, তো সেই কারণে কাজ পড়ে আছে জানো তো। ঘরটা তো আমি প্রত্যেকদিন সকালবেলাতেই মুছি, আজকে ঘরও মুছা হয়নি। তো যাই হোক, এলাম, ব্রাশ করবো, ওষুধ খাবো, তারপরে হচ্ছে ঘরগুলো মুছবো, তারপরে তো আরও এক এক করে যে কাজ থাকে সেই সমস্ত কাজ তো আছেই। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কদিন থেকেই তো মেঘলা মেঘলা, প্রত্যেক দিন রোদ হচ্ছে না, দেখো মেঘলা হয়ে আছে। কালকে সারাটা দিনই মেঘলা মেঘলা ছিল, তবে 2টোর দিকে বোধহয় একটু রোদ হয়েছিল। কি সুন্দর মুরগি ডাকছিল দেখলে, যে পাখির ডাক কত রকমের শোনা যাচ্ছে। তো চলো দেখি। এলাম, এসে একটুও বসিনি বা একটুও দাঁড়ায়নি, ঘর মুছতে শুরু করে দিয়েছি। এমনিতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে, কোনো দিন আমি এত দেরি করে ঘর মুছি না। আর কি জানো তো, মানে এই যে বাসি ঘর দোয়ার যতক্ষণ না মোছা হবে ততক্ষণ না মনে শান্তি লাগে না, মনে হয় না যে কোনো কাজ করেছি। তো যাই হোক, দেরি না করে মুছতে শুরু করে দিয়েছি। আগে ঠাকুর ঘর মুছলাম, হেঁচেল ঘর মুছলাম, তারপরে মা বাবার রুম মুছলাম, আর এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর ওই যে দেখছো মা বসে আছে, মাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তাহলে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু দেরি হয়ে গিয়েছে। আর আমি চেষ্টা করি সবার ঘুম ভাঙার আগে ঘরগুলো মোছার, কারণ সবাই উঠে গেলে না আমার একদম ভালো লাগে না ঘর মুছতে। ওই যে যাওয়া আসা করে পায়ের ছাপগুলো হয়ে যায়, সেটা আমার একদমই ভালো লাগে না। আগে মুছলে মোছা হতো রুদ্রকে দিয়ে আসার আগে, ওই যে তখন দিদি ভাগ্নি ওরা সব রেডি হচ্ছিল স্কুলে যাওয়ার জন্য, ওরা বারে বারে যাওয়া আসা করছিল, ভাবলাম ওরা যাক, আগে বাসনটা ধুই পরে ঘরটা মুছবো। দিয়ে বাসন ধুয়ে এসে দেখছি সময় হয়ে গেছে রুদ্রকে ওঠানোর, ওকে ওঠানো, রেডি করানো, দিয়ে ওকে দিয়ে এসে তারপরে দেখো মুছতে শুরু করেছি। তো যাই হোক, বারান্দাটা মোছা হয়ে গেল, আর এখন এই যে সিঁড়িগুলোকে দেখো মুছে নিচ্ছি। তো আরও অনেক কাজ আছে, এখন এক এক করে কাজগুলো সব সেরে নেব। ঘরগুলো মোছার পর আমার ছোট্ট গ্যাসের ঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে এসেছিলাম উনুন সালে এসে উনুনের ছাইগুলোও তুলে নিয়েছি, আর এখন উনুনটা লেপতে শুরু করলাম। আর কালকে তো বিকেলে লুচি হয়েছিল, তোমরা দেখেছিলে, কালি হয়েছিল উনুনটা। আর খুব কালো যে কালো হয়ে আছে তাও নয়, তোমরা দেখলেই। কারণ কি বলো তো, লুচি করতে গেলে না যে অনেকক্ষণ জাল লাগে সেটা নয়, একবার উনুন ধরে গেলেই যে তাপটা থাকে তাতেই কিন্তু লুচি ভাজা হয়ে যায়। মানে উনুন ধরানোর সময় আমি যে কটা ঘুঁটে দিয়েছিলাম সেই ঘুঁটে কটাতেই আর কি হয়ে গিয়েছে। আর একটা বাতা লাগিয়ে দিয়েছিলাম, তো বাতাটাও পুরোটা আর কি লাগেনি, তাড়াতাড়ি কিন্তু উনুনে লুচি ভাজা হয়ে যায়। তো যাই হোক, ছাইগুলো তুলে হাতে করে একটু গোবর আর মাটি নিয়ে এসেছিলাম, তারপরে দেখো এই গোল করে উনুনটা লেপে দিলাম। আর ওই উনুনটা এখন আর লেপছি না। কালকে রুদ্রর বাবা বলেছিল বলে আমি আলুর দম করেছিলাম, তো কালকে তো রুদ্র বাবা আলুর দম লুচি খাইনি, তো সেই জন্য দেখো আজকে ও জল খাবারে খাচ্ছে আলুর দম, লুচি আর সেমাই। বলো আলুর দমটা কেমন লাগছে? দারুণ লাগছে, ভালো লাগছিল, খেয়েছিলাম কালকে। তবে বাসি আর টাটকার টেস্ট একটু আলাদা বোধ হয়, আলাদা লাগছে। ফ্রিজে ছিল বাসি বাসি লাগবে না, একটু বাইরে যে থাকে টেস্টটা একটু আলাদা হয়ে যায়। পরের দিন আর সঙ্গে সঙ্গে খাওয়াটার মধ্যে অনেকটা পার্থক্য আছে। লুচি নিয়েছে আর আলুর দম আর সেমাই। হ্যাঁ, রুদ্র চলে এলো স্কুল থেকে, আজকে ওর পরীক্ষা ছিল, মান্থলি টেস্ট হবে, আজকে থেকে শুরু হলো, 3 দিন হবে। চাল দিলাম হাঁড়িতে, আর এদিকে সে সজনে শাকটা বাছছিলাম, শাকটা সিদ্ধ করছি, কারণ শাকটা একটু নরম করে রান্না করা হবে, তো সেই জন্য আগে সিদ্ধ করে নিচ্ছি, দিয়ে তখন রসুন ফোড়ন করে শুকে দেব। আর এদিকে ডাঁটা আলু আগে সিদ্ধ করে নিয়েছি, আর শাকে দেওয়ার জন্য এই যে রসুনটা থেতো করে নিয়েছি,
আর এখন আমি লঙ্কা ছাড়াচ্ছি, লঙ্কার এই যে বোটাগুলো ছাড়াচ্ছি, কারণ এই কৌটোটা 1 কৌটো করে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখি, অনেক দিন যায় শেষ হয়ে গেছিলো, তো আবার ছাড়াচ্ছি। কী বলো তো, প্যাকেট থেকে নিয়ে আসা ঝামেলা লাগে, তো সেই জন্য এই কৌটোটাতে একদম বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই। ছোট্ট কৌটোর মধ্যে রাখছি, এই অনেক দিন যাবে, কারণ খুব বেশি ঝাল খাই না, অল্প ঝাল খাই, 1টা বা 1.5টা বা 2টো এরকম, 2টোর বেশি আর দিই না তরকারিতে। তো এই যে 1 কৌটো মতো আমার হয়ে গেল, অনেকক্ষণ থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো এদিকে শাকটা সিদ্ধ হোক, তারপরে শাকটা তেলে দিয়ে দেব, তারপরে এই তরকারিটা করব। চলো এক এক করে করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর প্রচণ্ড গরম, একটু রোদ বেরোয়নি সকাল থেকে, কিন্তু গরম আছে, খুব গরম। সজনে শাক সিদ্ধ করা হয়ে গেছে, এখন তেলে দেব। তো তেলের ওপরে দেখো ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম থেতো করে রাখা রসুন। এবার রসুনটা ভালো করে ভেজে নেব, তারপরে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। আর আমাদের এদিকে জানো তো, ওই শুকনো শুকনো ভাজা ভাজা শাকটা সবাই খায় না, এভাবেই সিদ্ধ করে নিয়ে একটু নরম নরম খায়। তবে আমার আজকে একটু শক্ত হয়ে গেছে, আরও নরম খেতে সবাই পছন্দ করে, জানো তো, পুরো একদম লেলে পাট শাক যেমন হয়, তো সেই রকমটা খেতে পছন্দ করে। তো কী আর করা যাবে, সেই রকম আজকে হলো না কেন জানি না। তো এরকম করলেও কিন্তু ভালো লাগে, যেমন আজকে আর কি হচ্ছে। তো যাই হোক, ওই রকমই আর কি খাওয়া হবে আজকে। তো দেখো হয়ে গেল, এবার একটু চিনি দিয়ে দেবো, হালকা একটু মিষ্টি দেবো, নইলে কি জানো তো, এই শাক একটু তিতো তিতো ভাব লাগে আর কি, যদি জলটা না ফেলা হয়, তো সেই জন্য একটু চিনি দিয়ে দিই। তো ওইদিকে শাক নামানোর পর কিন্তু ভাতও আমি নামিয়ে ফেলেছি। তারপরে এই যে ডাঁটা, আলু আর টমেটো দিয়ে একটা তরকারি করে নিলাম। তরকারিটা দেখো দেখতে বেশ ভালো লাগছে, আর এই তরকারির ডাঁটাটা খেতে খুব ভালো লাগে। তারপরে এখন আমি করছি, এটা হচ্ছে চিকেন। ওই যে কালকে তোমাদেরকে বলেছিলাম না যে রুদ্রর বাবা গেছিলো ফিস্ট করতে, তো রুদ্র যাওয়ার জন্য কান্নাকাটি করছিল, ও বলছিল বাবা তোমার সাথে যাব, কিন্তু ওর বাবা নিয়ে যায়নি ওকে, কারণ অনেক রাত হয়ে যাবে, সেই জন্য নিয়ে যায়নি। দিয়ে এসছিল তখন রুদ্রর জন্য আর কি মাংস দিয়ে পাঠিয়েছিল, তবে রুদ্র ঘুমিয়ে গেছিলো, সেই জন্য খায়নি, তাই সেটাকে এখন গরম করছি। রান্নাবান্না করলাম, রান্নাবান্না করার পরে হাঁড়ি কড়াইগুলো নামিয়ে রেখে উনুনে আগে কয়েকটা ঘুঁটে চাপালাম। সেই যে পরশুদিনকে ঘুঁটেগুলো ছাড়িয়েছিলাম, কালকে তো মেলার সুযোগই পাইনি, রোদ হয়নি, আজকেও সারাটা দিন রোদ হলো না, তো উনুনের ওপরেই চাপিয়ে দিলাম। কালকে চাপানো হয়নি, দিদি রান্নাবান্না করেছিল, আমি পুজোর দিকে ব্যস্ত ছিলাম। তারপরে গিয়ে হাঁড়ি কড়াই মেজে নিয়ে আসলাম, কী গরম লেগেছিল কি বলবো। আমতলার পুকুর ঘাটে গেছিলাম, তো ওখান থেকে হাঁড়ি কড়াই মেজে নিয়ে আসলাম। এবার এসে একটু ফ্যানের হাওয়ায় বসলাম। আর পরশুদিনকে ছোলা ভেজানো হয়েছিল কালকে প্রসাদের জন্য, তো ছোলা অনেকগুলোই ছিল, জানো তো, তেমন কোনো বাড়িতে সবজি ছিল না যে ছোলা দিয়ে রান্না করব, যে রান্না করা হয়নি, ওই ভেজা ছোলা আর কি সবাই খাচ্ছে। তো যার যখন ইচ্ছে হচ্ছে হাতে করে নিচ্ছে, খাচ্ছে, আমিও নিয়েছি, ফ্যানের হাওয়ায় বসে এখন ছোলা ভেজা খাচ্ছি। তো রুদ্রকে নিয়ে আসবো, কাকিমাদের বাড়িতে আছে, দিয়ে ওকে স্নান করতে বলবো, দিয়ে ওকে খেতে দেবো, তারপরে তখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। সব স্নান করুক, এখন দেরি আছে খাওয়া দাওয়া করতে, তাড়াতাড়ি আর কি রান্নাবান্না করে নিয়েছি। তো যাই হোক, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে কাকিমা এইমাত্র এলো তরকারি নিয়ে। কাকিমারা আজকে রান্না করেছে পোলট্রির যে ছাল হয়, সেই ছাল চামড়াটা আর কি নিয়ে এসেছিলো, দিয়ে রান্না করেছে, তাই আমাদেরকে 1 বাটি মতো দিয়ে গেল। ওই থেকে একটু করে সবাইকে দিলাম, কারণ আমাদের বাড়িতে তো অনেকগুলো মানুষ, সবাই খেতে গেলেও সবাই একটু জিনিসও হলেও কিন্তু সবাই ভাগ করে আর কি খেতে হবে, তাই 1 চামচ করে সবাইকে দিলাম, সেটাই সবাই খাচ্ছে আর বলছে খেতে খুব ভালো লাগছে। আর রুদ্রর জন্য কালকে রুদ্র বাবা যেটা নিয়ে এসেছিলো ফ্রিজে রাখা ছিল, তো সেটাও গরম করেছি, সেটাও সবাইকে দিয়েছি। মানে 8-9 পিস মতো আর কি মাংস ছিল, তো সবাইকে 1 পিস করে দেয়া হয়েছে। তো যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো দিদি আমি দুজনে বসে পড়লাম, আর আমরা গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। আর রুদ্রকে বলেছিলাম আগেই খেয়ে নেওয়ার জন্য, আজকে ও বলল সবার সাথেই খাবে, তাই সবার সাথে ওকে দিয়েছিলাম। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর সজনে শাকটাও ভালো হয়েছে, সব কিছুই ভালো লাগছে। কেক গো, এটা কি খাচ্ছে? ওই দেখো, দুপুরবেলা আজকে ঘুমায়নি, মানে আমাদের সঙ্গে শুলো, জানো তো, একটু এপাশ ওপাশ করলো, তারপরেই বলছে ঘুম আসছে না মা, আর কারেন্টটাও বারবারে চলে যাচ্ছিল, দিয়ে ও চলে গেছিলো কাকিমাদের বাড়িতে। আমরা ঘরেই ছিলাম, আমারও খুব একটা ঘুম হয়নি আর কি, ঘুম আসেনি। তো আমি উঠে দেখছি যে এই যে কাকিমাদের বাড়ি থেকে চলে এসছে, ফ্রিজে ছিল সেমাই, সেমাই খাচ্ছে। ওই দেখি মুখটা, কালকে যে সেমাই করা হয়েছিল, তো সেটাই অল্প একটুখানি ছিল, কালকে তো সবাই খেয়েছে, তো আরেকটু ছিল বোধহয়, ভাগ্নি স্কুল থেকে এসে খেয়েছিল। দিয়ে দেখছি ওমা
আমি দেখছি কি হিসেল ঘরে কিসের খুটুক খুটুক আওয়াজ হচ্ছে, আবার ছাগল টাগল কুকুর টুকুর ঢুকে পড়লো না তো? বিড়াল টেড়াল, বিড়াল অবশ্য আমাদের এখানে নেই, খুব কম জানো তো। দিয়ে দেখছি ওই দেখো আমার রুদ্র সোনাটা, দেখে মুখটা। শুয়ে কি শান্তি, মানে কি বলতো, এই যে খাওয়া দাওয়া করি তারপরে শুই, সেই শোয়াটাই হচ্ছে শান্তি। মানে কোনো পিছু টান থাকে না। কারণ কি বলতো, খাওয়া দাওয়া করার আগে রান্নাবান্না করে আমি যখন ঘরে এসে শুই, তখন শুধু মনে হয় রুদ্র স্নান করলো, ওকে খেতে দেবো, না বাবা স্নান করে নিল, বাবাকে খেতে দেবো, এমনটা মনে হয়। মানে শুয়ে থেকেও না, মানে বাইরের দিকে মনটা পড়ে থাকে। তবে খাওয়া দাওয়া করার পর বাসন কুসন মাজামাজি করে তারপরে এই যে শুই, সেই শোয়াটাই হচ্ছে শান্তি। মানে অনেকটা সময় ধরে থাকতে হয়, মানে ঘরেই থাকি আর কি, বাইরে বেরোতে হয় না। এখন সেরকম কোনো কাজও নেই, সবাই যে যার মতো আর কি একটু শোবে, একটু রেস্ট নেবে। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, তো তারপরে বিকেলবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়েছি, তারপরে চুল আঁচড়েছি আর ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন ঘরে এলাম জামা কাপড়গুলো গোছানোর জন্য। তো এই যে ব্যাগটা দেখছো, ছোট্ট ব্যাগটা, এটাতে আমার ওষুধগুলো থাকে, যে ওষুধগুলো আমি খাই। তবে ওই যে রান্না করতে করতে তাড়াহুড়ো করে ওষুধ খেয়ে ওটাকে আর তুলে রাখতে মনে নেই। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, ছোট ছোট জামা কাপড়গুলো গুছিয়ে খাটে রাখছি, কারণ ওগুলো গামলার মধ্যে রাখবো। আর বড়গুলো ওই যে ছোট্ট একটা কাপড় রাখা জায়গা আছে, ওখানেই কিন্তু তুলে রাখছি। তো চলো এক এক করে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলবো বলবো ভাবছি, কিন্তু আমার আর বলা হচ্ছে না। তো আজকের ভিডিওতে ভাবলাম যে বলি। আর প্রথমে ভাবছিলাম যে বলবো না, তারপরে মনে হলো যে না, তোমাদেরকে জানাই, তোমাদের থেকে যদি কোনো রকম পরামর্শ পাই। তোমরা তো অনেকেই অনেক রকম বলো, আমার ভালো চাও, আমাকে ভালোবাসো। তাই ভাবলাম না, ভিডিওতে কথাটা আর কি শেয়ার করি। তো কয়েকদিন আগে আমি বেশ ভালোই ছিলাম, ভালোই লাগছিল, নর্মাল হয়ে গেছিলাম, কোনো রকম অসুবিধা ছিল না। এখন না কয়েকদিন থেকে আমার খুব অস্বস্তি হচ্ছে। মানে কি বলো তো, মানুষের যেমন ঘুম না হলে হামি ওঠে, মানে হাই নিঃশ্বাস ওঠে মাঝে মধ্যে, আর হামি ওঠে। তো আমার জন্য তো হামি উঠছে বারে বারে, মানে 2-3 মিনিট পর পর খুব হামি উঠছে, মানে অস্বস্তি লাগছে, আমার ভালো লাগছে না। আর হামিটা তুলতে গেলে না ভালোভাবে হচ্ছে না, মানে মনে হচ্ছে যেন আটকে ধরছে কিসে, বুকে মনে হচ্ছে ব্যথা লাগছে আর পিঠে ব্যথা লাগছে, হামিটা ভালো করে নিতে পারছি না। তবে শ্বাসকষ্টর মতো নয়, শ্বাসকষ্ট আগে যেমন আমার হচ্ছিল, যে ওই যে টিভি ধরা পড়ার আগে, সেমনটা নয়, কেমন ধরনের হচ্ছে। তো এটা কেন হচ্ছে তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে একটু জানিও গো। মানে আমার খুব অস্বস্তি লাগছে, এমনি কোনো অসুবিধা হচ্ছে না, ওই যে হামিটা তুলতে যাচ্ছি পুরোপুরিটা হচ্ছে না। তো যাই হোক, ওদিকে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে ঘরগুলো একটু গুছিয়েছিলাম, দিয়ে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যাবাতি দিয়েছিলাম। এদিকে দেখো, তারপরে রুটি করতে চলে এলাম, কারণ রুদ্রসোনাকে পড়াতে বসতে হবে, তাই ভাবলাম রুটিটা একদম করে নিই, তারপরে রুদ্রসোনাকে পড়াতে শুরু করব। তো 6টা মতো আজকে রুটি হচ্ছে। তো দেখো, তিনটে করে দিয়ে কিন্তু আমি রুটিগুলো করে নিচ্ছি। আর এই যে রুটিটা কিন্তু খুব সুন্দর ফুললো, আর এভাবে তিনটে করে কিন্তু করি যখন গ্যাসে করি। আর উনুনে করছিলাম তখন খড়ের জালে ওই একটা করেই করছিলাম, আর ওই তাওয়ার মধ্যেই ফুলিয়ে নিচ্ছিলাম। আর গ্যাসে করলে এভাবে আমার সুবিধা লাগে, তো সেই জন্য এভাবেই করে নিই। রুটি করলাম, রুটি করা হলো, তারপরে এদিকে দেখো আমি ঘরে চলে এসেছিলাম। ওই যে আমাকে প্রোটিন পাউডার খেতে হবে, দুধটা খেতে হবে। তো আগে খাইনি, কারণ রুটি করার আগে খাবো ভাবলাম, তখন দুধটা খুবই গরম হয়েছিল জানো তো। তো অতটা গরম খেতে পারবো না বলে ভাবলাম রুটিটা করেই ফেলি, তারপরে তখন খাবো। আর এখন খেতে এসে দেখছি দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো যাই হোক, খেয়ে নিলাম দুধ আর প্রোটিন পাউডার। আর এই দিকে দেখো মায়ের জন্য রুটি ভিজিয়ে রাখলাম, কারণ মা তো ওই চিবিয়ে খেতে পারে না, মায়ের জন্য কিন্তু মানে রুটি গুলতে হয়, গুলে মাকে খাওয়াতে হয়। তো এই যে দুধ দিয়ে ভেজানো থাকলো, খাওয়ার সময় গুলে দিতে হবে, দিয়ে মা গ্লাসে করে ঢকঢক করে খেয়ে নেবে। বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30। খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে বিছানাপত্র সব কিছু রেডি করা হয়ে গেছে। তারপরে এসেছি ছাদে, ক্লান্ত হয়ে পড়েছি জানো তো, সারাটা দিন খাটাখাটনি। আর তোমরা তো দেখছো এখন একটু বেশি ক্লান্ত হয়ে পড়ি, কারণ এখন আমি একটা রোগের সাথে যুদ্ধ করছি, তো সেই কারণে ক্লান্ত হয়ে পড়ি। তবে এই যে ক্লান্ত ভাবটা, মানে ক্লান্ত আমি মনে করি না নিজেকে। যদি আমি নিজে ভাবি যে আমি ক্লান্ত, দিয়ে যদি আমি শুয়ে থাকি, বসে থাকি, কাজ না করি, তাহলে কিন্তু বেশি আর কি শরীরটা খারাপ করবে। তো সেই জন্য আমি নিজেকে কোনো সময় নিজে ভাবি না যে ক্লান্ত, তো কোনো রকমের আর কি কাজগুলো করি।
তো যাই হোক, সারাদিন তো যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। আর এখন তো বড় একটা কাজ আছে, তো সেই কারণে ছাদে এসেছি। আর এই কাজটা হচ্ছে আমার বড় কাজ, এই কাজটাও করা দরকার, এটার জন্য সংসারটা চলছে। তো সেই কারণে কষ্ট হলেও কিন্তু এই কাজটা করতে হয় আমাকে। তো ছাদে এসেছি, এখন ভিডিও এডিট করতে হবে, ভিডিওতে ভয়েস দিতে হবে। এখনও জানো তো অনেকক্ষণ বাকি আমার ঘুমোতে যেতে। কোনো দিন করে ফেলি রাত্রে, কোনো দিন রাত্রে করা হয় না, দিনেও করি। তবে দিনের বেলায় কি হয় বলো তো, কাজের চাপটা একটু বেশি থাকে। তো সেই জন্য আমি ভাবি যে সবাই শুয়ে পড়েছে, সারাদিনের কাজকর্ম হয়ে গেছে, তাহলে আমি এবার ফোনের কাজটা করি আর কি। অনেকেই ভাবে যে এই যে ভিডিও করছি, ভিডিও ছাড়ছি, এটা খুব সোজা ব্যাপার, কিন্তু না গো, এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেকটা কষ্ট করতে হয়। এই যে সারাদিনের শ্যুটগুলো এক এক করে নেওয়া, তারপরে সেটাকে যুক্ত করা, ভয়েস ওভার দেওয়া, মানে অনেক কাজ। এই যে রাত্রি 10:30টার সময় আমি উপরে এলাম, ছাদে এসেছি, এখন যে কতক্ষণ চলবে এই ফোনের কাজ, কখনো 1টা কখনো 1:30টা বেজে যায়, 12টা তো বাজে। এখন একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করি, আগে কিন্তু আমাদের রাত 2টোও বেজে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট করতে হয়, তারপরে কিন্তু একটা ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারি আমি, তোমরা দেখতে পারো। তো যাই হোক, চলো আর দেরি করব না, কারণ কাজটা শুরু করতে হবে, নইলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে বাইরের আবহাওয়াটা বেশ সুন্দর আছে, ফুরফুরে বাতাস দিচ্ছে, ভালো লাগছে। মানে পাশে বোধহয় বৃষ্টি হয়েছে, তো সেই কারণে ঠান্ডা বাতাস আছে। তো এই ঠান্ডা বাতাসের মধ্যে বসে আমি কাজগুলো করে নিই। আর আজকের মতো চলো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।